হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখার সুযোগ অবশ্যই। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার সময় মতো করে ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি দারুণ একটা রেসিপি রান্না করেছি, সিম্পলভাবে শুধু আদা রসুন ঝাল হতে রান্না করেছি। তো কেমন হচ্ছে কিনা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করুন, আর দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো যেখান থেকে লাইক দিয়ে কন্টিনিউ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন রেসিপি শুরু করে দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি আলু দিয়ে পটল দিয়ে মাছ রান্না করবো। তো আমি 3টে আলু নিয়ে নিয়েছি, সরষে করে পিস করে নিয়েছি 5টা পটল। তো 5টা পটলকে আমি একটা পটলকে 4 ভাগে ভাগ করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি, ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কিছু আদা রসুন নিয়েছি, একবার পেস্ট করে নিয়েছি। আজকে হামানদিস থেকে করেছি, শিলবাটায় যায়নি। তো আদা রসুন একবার থেতে করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে মাছ। তো তেলাপিয়া মাছ দিয়ে পটলের ঝোল করবো। দেখতে পাচ্ছেন দুটো মাছকে আমি 6 পিস করে নিয়েছি। তো এই হচ্ছে মাছ দিয়ে পটল আলুর ঝোল হবে। তো চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছি। সিম্পল, কোনো মশলা দেবো না, শুধু আদা রসুন দিয়ে আমার রান্না হবে, আর ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো চলো কীভাবে রান্না করে দেখাচ্ছি। খুব টেস্টফুলে রান্না হবে। প্লিজ যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কিন্তু কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন, কারণ আমরা খুব কষ্ট করে রান্না করি। রান্না করতে কষ্ট হয় না, রান্না আমাদের মেয়েদের করতে হয় সহজ রান্না, কিন্তু এই যে ক্যামেরা করে রান্না করেন এটা খুবই কষ্ট হয়। যার জন্য প্লিজ যে দেখবেন প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আজকে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। তো চলুন আমি প্রথমে আজকে মাছটাকে ভাজা করব। লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভাজা করে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। তো এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইতে না আমার তেল আছে অল্প, আর অল্প ফের তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আমি সব কিছু সর্ষের তেলেই করি। তো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তেলটা আমি গরম করে তেলটা গরম করে নিয়ে তারপর মাছ ভাজা শুরু করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি এসছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো চলুন মাছগুলোকে আমি একে একে দিয়ে দিই। তো প্রথমে মাছের মাথা দুটো ভাজা করবো। মাছের মাথা দুটো ভাজা করে পরে ফিরে আসছে। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছের মাথা ভাজা কমপ্লিট। এবার করে তুলে নেবো একে একে। আবার আমি অন্য মাছগুলোকে দিয়ে দেবো। তো চলুন এই মাছগুলো ভাজলে হয়ে যাবে। চলুন ভেজে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার মাছ ভাজা কমপ্লিট। তো চলুন আমি মাছগুলোকে একে একে তুলে নিই। চলুন এবার এই কড়া নামিয়ে আমি অন্য কড়া বসিয়ে দিয়ে রান্না শুরু করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কড়া বসে একটু মাছের তেল দিয়ে দিলাম। সবাই নিশ্চয়ই একদিন বুঝেই গেছেন যে আমি যে মাছ ভাজা করি সেই মাছের তেলেই অল্প করে দিয়ে দিই। তো চলুন দিয়ে দেবো বা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা করে ফিরে আসছে। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো যে আদা রসুন পেস্ট আমি করেছি হামানদিস সাথে, সেই আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন পেস্টটা দেওয়ার পরে একটু তেলের সঙ্গে মাখিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধ, যে কাঁচা একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তেল সাথে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। আজকে আমি ঝালের গুঁড়ো ইউজ করছি, দেখতে পাচ্ছেন। তো চলুন দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো মশলা তেলের সঙ্গে। মশলা যত কষাবেন তত কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুটাকে, যে আলুটা আমি কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো। অল্প একটু জল দেবো, খুব অল্প পরিমাণ জল দেবো একটু। দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ জল দিচ্ছি, ব্যাস। অল্প জল দিয়ে এবার এটা ভালো করে এটা কষিয়ে নেবো। 2 থেকে 3 মিনিট কষাবো। চলুন কষিয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 2 মিনিট পরে। তো আমার আলু অনেকটাই নরম হয়ে এসেছে 2 মিনিটের মধ্যে, কষিয়েছি অনেকক্ষণ ধরে। মশলা যত কষাবেন তরকারির টেস্ট ততটা দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন এবার আমি দিয়ে দেবো এতে যে পটল কটা কুটে রেখেছি, দিয়ে দিচ্ছি পটল দিয়ে আবার একটু। এবার আমি গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে পটলটাও একটু কষিয়ে নেবো। আমি কিন্তু একদম গ্যাসটা আস্তে দিয়ে দিলাম। পটলটা মশলার সঙ্গে একদম মাখিয়ে নিলাম, নিয়ে এবার গ্যাসটাকে জোরে দিলাম। জোরে দিয়ে একটু কষিয়ে নেবো আবার 2 মিনিট। অল্প একটু জল দিয়ে দেবো পারলে। অল্প একটু জল দিলে কী হবে বলুন তো, মশলাটা পুড়ে যায় না। তো চলুন দিয়ে দিই অল্প জল, জাস্ট মশলাটাকে কষানোর জন্য। চলুন এইবার কষিয়ে কষিয়ে রান্না করে না, খেতে খুব দারুণ লাগে। চলুন আবার 2 মিনিট পর ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি পুরো 2 মিনিট পরে। তো চলুন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবেন, গরম জল না দিলে ভালো লাগে না খেতে। আর গরম জল দিলে না তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন গরম জল দিয়ে দিই। যেহেতু এবার গরম জল দিয়েছি তার মানে এক্ষুনি ফুটে যাবে। তো চলুন ফুটে গেলেই মাছটাকে দিয়ে দেবো। ফুট ধরলে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার ফুট ধরে গেছে 1 মিনিটের মধ্যে। তো আমি এবার দেরি করবো না বেশি, এবার মাছটাকে আমি দিয়ে দেবো। তো চলুন মাছটা দিয়ে দিই। রান্নাটা খুব মাখা মাখা হবে না, একটু ঝোল ঝোল মতো হবে, সেই কারণে আমি জলটা একটু বেশি দিয়েছি। তো কতটা ঝোল থাকবে দেখলে বুঝতে পারবেন। তো চলুন প্লিজ যে যেখানে এসেছেন লাইক দিয়ে কিন্তু কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। কেউ কিন্তু টেনে টেনে ভিডিও দেখবেন না, যে যতটুকু দেখবেন ফুল দেখবেন। তো চলুন এবার চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে আসছে পুরো 10 মিনিট পরে। ওয়াও কি সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা রেসিপি, দারুণ একটা ফ্লেভার হয়েছে। কোনো মশলাই দিইনি, কিছুই দিইনি, সিম্পল একদম রান্না হয়েছে। তো চলুন এখানে শেষ করে দিচ্ছি আজকের রেসিপিটি। পরবর্তীকালে নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আজকে এই অবধি, আর পরবর্তীকালে নতুন রেসিপি ফিরে আসছে। টাটা, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আজকে রেসিপিটা এখানে শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন। টাটা।